খুব দ্রুত আপনার কার্বোরেটরের প্রবলেম শুরু হবে। যারাই ইতিমধ্যে মনোটন ইউজ করতেছেন তারা প্রত্যেকে জানেন যে মনোটনের মধ্যে একটা প্রবলেম আছে, ওইটা প্রচুর একটা প্যারাদায়ক প্রবলেম। প্যারাদায়ক প্রবলেমটা কি আর এইটার সলিউশন কি, এটা থেকে বাঁচার উপায় কি, সব কিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ইন ডিটেলসে বলে দিব, তাতে আপনাদের একটু হইলেও উপকার হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে একটা হইলেও সলিউশন দিতে পারবো। এখন মনোটনের প্রধান প্রবলেমটা হইতেছে এইটার কার্বোরেটরের মধ্যে। মনোটনের কার্বোরেটরটা প্রবলেম করে নাই এমন মনোটন খুবই কম আছে আমাদের দেশে, ঠিক আছে। আর মনোটনের কার্বোরেটর প্রবলেম করার একটা অন্যতম কারণ হইল ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যে জং ধরে ওইটা। এখন ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যে জং ধরতেছে এইটার কারণ কি সেইটা নিয়ে ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখছেন, আমি ওইটা নিয়ে কথা না বলি। এখন যাদের জং ধরে গেছে তাদের জন্য সলিউশন একটা, আর যাদের এখন পর্যন্ত জং ধরে নাই তাদের জন্য সলিউশন অন্যটা। আচ্ছা, প্রথমে আসি যদি আপনার ফুয়েল ট্যাঙ্কের মধ্যে জং ধরে যায় তাহলে কি করবেন। কারণ আপনার ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যদি জং ধরে যায় আর কার্বোরেটর যদি এখন পর্যন্ত ভালো থাকে, কার্বোরেটরে যদি আপনি কোনো প্রবলেম না পান, তাহলে ভাই আমি আপনাকে একদম ফাস্ট আর সবচেয়ে কার্যকরী একটা সলিউশন দেই, একটু ব্যয়বহুল। সেটা আপনি আপনার ফুয়েল ট্যাঙ্কটা পরিবর্তন করে ফেলেন। এর বাইরে আপনার জন্য কোনো বেস্ট সলিউশন আর হবে না। আর আপনার কার্বোরেটর যদি ভালো থাকা অবস্থায় আপনি জং ধরা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করতে থাকেন, তাহলে চিন্তা করেন না, খুব দ্রুত আপনার কার্বোরেটরের প্রবলেম শুরু হবে। তখন কিন্তু ডাবল খরচ হয়ে যাবে। এই ডাবল খরচ যদি করতে না চান তাহলে এখন একটাই উপায়, সেটা আপনি ফুয়েল ট্যাঙ্কটা পরিবর্তন করে ফেলেন। আর পরিবর্তন করতেও যদি আপনাদের মনে হয় যে না, এটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায়, অনেক খরচ, এত খরচ সম্ভব না, তাহলে বলবো আপনারা কয়েকদিন পর পর, কয়েকদিন বলতে হতে পারে এটা 1 মাস পর পর, হতে পারে সেটা 2 মাস বা 3 মাস পর পর, এটা আপনার ফুয়েল ট্যাঙ্কের অবস্থা বুঝি ফুয়েল ট্যাঙ্কটা অবশ্যই পরিষ্কার করবেন। আর পরিষ্কার করার সময় পানি বা ডিটারজেন্ট যেটাই দেন, শেষ করে আবার সেটা অকটেন বা ভালো মতো পরিষ্কার করে শুকিয়ে তারপরে গাড়িতে ইউজ করবেন, তা না হলে কিন্তু আবার জং আরো কমার বদলি বেড়ে যাবে। আচ্ছা, এইটা গেল ফুয়েল ট্যাঙ্কের কাহিনী, যেখানে আপনার যদি ফুয়েল ট্যাঙ্কে জং ধরে যায় আর আপনার কার্বোরেটর যদি ভালো থাকে তখন। এখন আপনার ফুয়েল ট্যাঙ্কও জং ধরে গেছে, আপনার কার্বোরেটরের প্রবলেম শুরু হয়ে গেছে, তাহলে আপনার সলিউশন কি? তাহলে আপনার সলিউশন আপনার ট্যাঙ্কিটাও পরিবর্তন আর কার্বোরেটরটাও পরিবর্তন। আর কার্বোরেটরের অবস্থা যদি মোটামুটি ভালো থাকে তাহলে আপনাকে করতে হবে কি, আপনার কার্বোরেটর কয়েকদিন পর পর পরিষ্কার করতে হবে। আর এর মাঝখানে আপনি চিন্তা করতে পারেন যে আপনার ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের মধ্যে যেহেতু জংয়ের ওই ছোট ছোট কণাগুলো যাচ্ছে, তাহলে ওইটা যেন যাওয়া বন্ধ হয়, তার জন্য আপনি যদি মাঝখানে যে ফুয়েল ফিল্টার আছে একটা 50 টাকা বা 100 টাকা করে বিক্রি করে হয়তোবা, ওইটা যদি আপনি ইউজ করতে চান, আমি আমার দিক থেকে বলি ওইটা কোনো লাভ হয় না, ঠিক আছে, কোনোই লাভ হয় না, অযথা। আপনার হয়তোবা 40% বা 50% কাজ দিলেও দিতে পারে, নাও দিতে পারে,